চেন্নাই ভার্সেস মুম্বাই খেলায় চেন্নাই মুম্বাইকে কিন্তু ১০৩ রানে হারিয়ে দিল। বলতে গেলে ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে এটা। চেন্নাই শুধু মুম্বাইকে হারায়নি, পয়েন্টস টেবিলে তাদেরকে একদম তলায় ঠেলে দিয়েছে। এদিনে চেন্নাই ভার্সেস মুম্বাই ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে চেন্নাই শুরুটা ভালো করলেও ঋতুরাজ গাইকোয়াড ২২ রান করে আউট হয়ে যায়। তারপর সরফরাজ খান, শিবম দুবে আর ডুয়াল ব্রাভিস একের পর এক উইকেট কিন্তু চেন্নাই হারাতে থাকে। সরফরাজ খান মাত্র ১৪, শিবম দুবে ৫ আর ডুয়াল ব্রাভিস মাত্র ২১ রান করে আউট হয়ে যায়। কিন্তু একদিকে সঞ্জু স্যামসন কিন্তু পিলারের মতো দাঁড়িয়ে থাকে। একাই অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে এদিন। মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে সঞ্জু স্যামসন। ১০টি ৪ আর ৬টি ৬ মারে সঞ্জু স্যামসন এদিন। ২০ ওভার শেষে চেন্নাই ২০৭ রান করে ৬ উইকেট হারিয়ে। মুম্বাইয়ের হয়ে আফগানি স্পিনার গাজানফার ২ উইকেট, মিশেল সান্টনার ২ উইকেট আর অশ্বিনী কুমার ২ উইকেট নেয়। জসপ্রীত বুমরা এদিন মাত্র একটি উইকেট পায়, কিন্তু হার্দিক পান্ডিয়া কোনো উইকেট পায়নি। চেন্নাইয়ের প্রথম ইনিংসে খেলা দেখার পরে কিন্তু মনে হয়েছিল ২০৭ রান কঠিন হতে পারে মুম্বাইয়ের জন্য। আর ঠিক সেটাই হলো। ২০৮ রানের টার্গেট নিয়ে মুম্বাই ব্যাট করতে নেমে মাত্র ১০৪ রানে অল উইকেট হয়ে যায়। মুম্বাই ব্যাট করতে নেমে শুরুতেই কিন্তু বড় ধাক্কা খায়। কুইন্টন ডিকক, দানিশ, নমনদীপ ৩ উইকেট হারিয়ে ফেলে পাওয়ার প্লের মধ্যেই। পাওয়ার প্লেতে ২ ওভার ৩ বলের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। আর শুরুতেই ব্যাকফুটে চলে যায়। সূর্যকুমার যাদব আর তিলক বর্মা কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও কিন্তু শেষ রক্ষা হয়নি। চেন্নাইয়ের হয়ে মুম্বাইকে প্রথমে ধাক্কা দেয় কিন্তু আকিল হোসেন। আর এই আকিল হোসেনের কথা কিন্তু আমি ডে ওয়ান থেকে বলছি চেন্নাইকে খেলানোর জন্য। নূর আহমেদ আর আকিল হোসেন কিন্তু ডেডলি কম্বিনেশন, তাই এ ম্যাচেই প্রমাণ করে দিয়েছে। সূর্যকুমার যাদব কিন্তু মাত্র ৩৬ রান করে ৩০ বলে, আর তিলক বর্মা করে ৩৭ রান ২৯ বলে। আর এরপরেও কিন্তু দুজনেই আউট হয়ে যায়, আর শিকারী কিন্তু সেই আকিল হোসেন। আকিল হোসেনের ঘূর্ণির জালে পড়ে দুজনেই আউট হয়ে যায়। এরপর ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে তার সঙ্গে ক্রিজে ছিল সারফরাজ রাদারফোর্ড, কিন্তু হার্দিক পান্ডিয়া মাত্র ২ বলে ১ রান আর সারফরাজ রাদারফোর্ড ১ বলে 0 রান করে। আর এই দুজনের উইকেট কিন্তু তুলে নেয় নূর আহমেদ, বাঁহাতি লেগ স্পিনার। আকিল হোসেন চেন্নাই একাদশে সুযোগ পাওয়ার পর কিন্তু নূর আহমেদের চেহারা বদলে গেছে। নূর আহমেদ আরও অ্যাটাকিং হয়ে গেছে। আর ঠিক এই জায়গায় চেন্নাই সুপার কিংস প্রথম ৩ ম্যাচে ভুল করেছে, দুজনকে একসাথে না খেলিয়ে। এরপর অনুশীল কাম্বজ, জেমি ওভারটন আর গুরজনপ্রীত সিং একটি করে উইকেট নিয়ে মুম্বাইকে কিন্তু হারের দিকে ঠেলে দেয়। চেন্নাইয়ের হয়ে আকিল হোসেন ৪ উইকেট নেয়। মুকেশ চৌধুরী, অনুশীল কাম্বজ আর জেমি ওভারটন আর গুরজনপ্রীত সিং একটি করে উইকেট নেয়। নূর আহমেদ নেয় ২টি উইকেট। মুম্বাইয়ের হয়ে হায়েস্ট রান করে তিলক বর্মা, তাও আবার ৩৭ রান। মূলত মুম্বাই ম্যাচ হেরেছে 2টি প্লেয়ারের কাছে। সিএসকে প্রথম ইনিংসে সঞ্জু স্যামসনের অসাধারণ ব্যাটিং আর দ্বিতীয় ইনিংসে আকিল হোসেনের ঘূর্ণিতে। সঞ্জু স্যামসন এদিন চেন্নাইয়ের হয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো শতক করলো। ২০৭ রান তাড়া করতে নেমে কিন্তু মুম্বাইয়ের কোনো বড় ব্যাটসম্যান রান করতে পারেনি। আর এদিন মুম্বাই কিন্তু চেন্নাইয়ের কাছে ১০৩ রানে হেরেছে, যার ফলে নেট রান রেট কিন্তু অনেকটাই পড়ে গেছে, যা পরবর্তীতে তাদের অনেকটাই ভোগাবে। ঘরের মাঠে এর আগে কখনো এত বড় ব্যবধানে মুম্বাই হারেনি। আজকের ম্যাচ হারার পরে মুম্বাই কিন্তু ৮ নম্বরে চলে গেলেও সিএসকে উঠে হলো ৫ নম্বরে। সিএসকের এই বোলিং কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো। প্রথম ৩ ম্যাচ লাগাতার হারের পরে কিন্তু তারা একটা বোলিং কম্বিনেশন খুঁজে পেয়েছে। আকিল হোসেন আর নূর আহমেদের জুটি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। মূলত মুম্বাই কিন্তু চেন্নাইয়ের এই স্পিন জুটির কাছেই হেরেছে। দুজন মিলে কিন্তু ৮ ওভারে ৪১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছে। তবে চেন্নাইয়ের হয়ে বোলিংয়ে কিন্তু মুকেশ চৌধুরীর কথা ভুললে চলবে না। যেখানে বড় কোনো নাম নেই, সেখানে মুকেশ চৌধুরী কিন্তু একা অনেক বড় দায়িত্ব পালন করেছে। প্রথম ৮ ওভারের মধ্যেই কিন্তু ৪ ওভার সে করেছে। উইকেট কলাম দেখলে মনে হবে এমন কি করেছে, কিন্তু একটি উইকেট যে নিয়েছে সেটি কিন্তু আবার কুইন্টন ডিককের। লাস্ট ৩ উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মাকে কোনো সুযোগই দেয়নি মুকেশ চৌধুরী। এরপর কিন্তু জেমি ওভারটন, অনুশীল কাম্বজ একের পর এক কিন্তু উইকেট তুলে নেয়। সিএসকের পরবর্তী ৩ ম্যাচের মধ্যে কিন্তু ২টি ঘরে মাঠে চিপকে। আজকে মুম্বাইয়ের মাঠে যে পিচ পেয়েছে সিএসকে, আশা করি ঘরে মাঠে এরকমই পিচ করবে, কারণ তাদের কাছে আছে এখন ২টি বিশ্বমানের স্পিনার। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় কিন্তু সঞ্জু স্যামসন। আশা করবো সিএসকে পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো করবে আর মুম্বাই ইন্ডিয়ান্সও কামব্যাক করবে। আর কালকের খেলা রয়েছে কিন্তু শুভমান গিলের গুজরাট টাইটান্স আর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে। কাল কিন্তু খেলা দেখতে হবে, কারণ খেলা হতে চলেছে কিং ভার্সেস প্রিন্সের মধ্যে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।